মুকদ্দাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত সেই বাইতুল মুকদ্দাস, যেখানে লক্ষাধিক নবী রাসূলকে নিয়ে মিরাজের রাত্রে আল্লাহ রাসূলের ইমামতিতে নামাজ আদায় হয়েছিল। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। এই কাবা ঘর নির্মাণের 40 বছর পরে মক্কা থেকে আবার ফিলিস্তিনে ফিরে যেয়ে এই বাইতুল মুকদ্দাসটি নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসহাক এবং ইসমাঈল, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকদ্দাসটা আরো বড় করে সুন্দর করে তৈরি করেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যাকে সমগ্র বিশ্বের রাজত্ব দান করেছিলেন, শুধু মানুষের রাজা তিনি ছিলেন না, সমস্ত জিন ইনসান পশু পাখি সকলের যিনি বাদশা ছিলেন। পাখিদের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন। সূরাতুন নামল নামে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে অবতীর্ণ করেছে। ওখানে পিপীলিকার কথা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল, সেই কথা আলোচনা করা হয়েছে। এই জন্য সূরাতুন নামল নামে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করেছে। সেই সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মুকদ্দাস নির্মাণ করলেন। আরো পরিধি বাড়ল। 60টি ছোট গম্বুজ, 2টি বড় বিশাল গম্বুজ, এই 9টি গম্বুজের দ্বারা এই বাইতুল মুকদ্দাস নির্মিত। আজ সেই বেজাতি ইহুদিদের বোমার আঘাতে বাইতুল মুকদ্দাস ভেঙ্গে খান খান হয়ে গেছে। শুধু বাইতুল মুকদ্দাস ভাঙে নাই, পৃথিবীতে 200 কোটি মুসলমানদের হৃদয় ভেঙেছে। সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। করার কিছু নেই, দূরে বসে শুধু আফসোস করা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হয়তো প্রতিবাদ করা। তবে প্রতিবাদ আমাদের একটাই আছে, সে হচ্ছে ইসরায়েলি যত পণ্য আছে এই পণ্যগুলো আমাদের বর্জন করতে হবে। মুসলমান যাদের উত্তরসূরি, আমাদের সেই সিংহ শাবক গাজী সালাউদ্দিন আইয়ুবী, এই খ্রিস্টানদের কাছ থেকে 3 লক্ষাধিক খ্রিস্টানদের কাছ থেকে মাত্র 30,000 সৈন্য নিয়ে বাইতুল মুকদ্দাসকে বিজয় করেছিলেন। বাইতুল মুকদ্দাসে যখন খ্রিস্টানরা ওই বাইতুল মুকদ্দাস দখল করে নেয়, গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেদিন বাইতুল মুকদ্দাস উদ্ধার করার জন্য, দখলমুক্ত করার জন্য বসে থাকেন নাই, আমাদের মতো বসে থাকেন নাই। নিজের প্রচেষ্টা যতটুকু ছিল, মাত্র 30,000 সৈন্য নিয়ে 3 লক্ষাধিক বৃহত্তর বিশাল বিশাল 3টা দেশের রাজার সাথে যুদ্ধ অবতীর্ণ হয়েছিল। খ্রিস্টানরা একটা বই লিখছে ইংরেজিতে, দ্য হায়দার অফ গ্রেট হায়দার অফ সালাউদ্দিন আইয়ুবী। এই বইয়ের ভিতরে যুদ্ধের 5ম দিনের কথা আলোচনা করা হয়েছে। খ্রিস্টান লেখক তিনি নিজে যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন। তিনি বলতেছেন, যেদিন যুদ্ধের 5ম দিন গাজী সালাউদ্দিন আইয়ুবীর সৈন্য একদিকে, খ্রিস্টানদের 3 লক্ষাধিক সৈন্য একদিকে, চরম একটা অবস্থা, জয় পরাজয়ের কোনো খবর নেই, কি হবে বলা যাচ্ছে না। গাজী সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধের মাঝখানে এমন ভাবে যুদ্ধ পরিচালনা করতেছেন, ঘটনাক্রমে যুদ্ধ এত বেশি তীব্র আকারে ধারণ করছে, আসরের নামাজের রক্ত কাজা হয়ে যাচ্ছে, নামাজের রক্ত শেষ হয়ে যাচ্ছে। যুদ্ধ চলমান, এদিকে আবার নামাজের রক্ত কাজা। উপায় কি? মুসলমান যে ইমানে বলে বলিয়ান, তার জ্বলন্ত উপমা, জ্বলন্ত উদাহরণ এটা।
গাজী সালাউদ্দিন আইয়ুবী সেদিন যুদ্ধের ভিতরে এমন একটা পরিবেশ, কোনোভাবে আসরের নামাজ পড়তে পারতেছে না। সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে, সূর্যের ভিতরে হলুদ বর্ণ এসে গেছে, কি করবে? খ্রিস্টানরা চিন্তা